মাথার ঘিলুগুলো যখন টকবক 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 করে করে ফুটতে থাকবে, ঘামের সাগর হয়ে যাবে। ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবো। ওই ঘামের সাগরের পানিগুলো টকবক টকবক করতে করতে আমাদের গায়ের গোস্তগুলো ঝলসে যেতে থাকবে। আয় আল্লাহ, ওই কঠিন আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। মাফ করিয়া দেন রে মালিক, মাফ করিয়া দেন। ডাক দেন না আল্লাহ, হে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন, হে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন মুসলমান হিসাবে। আমাদের বড় পরিচয় আমরা মুসলমান, কিন্তু শুধুমাত্র নামে মুসলমান হয়ে গিয়েছি। কারণ মানুষ এমন হয়ে গিয়েছি আমরা, কে মুসলমান, আরে সে মানুষ আসে কিনা এটা বলতেই বর্তমান সন্দেহ হয়ে যায়। যে মানুষ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। আর এই পরীক্ষার হলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু নিষেধ দিয়েছেন এবং কিছু আদেশ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা এইগুলা মেনে চলো, আর বলেছেন তোমরা এইগুলা পরিহার করে চলো। অথচ আমরা নামমাত্র মুসলমান হয়ে আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশগুলো আমাদের মাঝে দিয়েছেন সেই আদেশগুলোকে আমরা অমান্য করি। আর যেই কাজগুলো করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন ওই কাজগুলো আমরা আরো বেশি করে করি। এজন্য আমাদেরকে আগে রবের জন্য নিজেদেরকে কুরবান হতে হবে। দেখেন, আপনি রবকে ভালোবাসবেন না তো কাকে বাসবেন? হ্যাঁ, সেই মালিক আমাদের, যে রব আপনাকে আমাকে এত ভালোবাসেন, আপনাকে আমাকে এত মহব্বত করেন। একবার চোখটা বন্ধ করে চিন্তা করিয়া দেখেন, রাত্র যখন গভীর হইয়া যায় নেতার দরজাটা বন্ধ হয়ে যায়, রাত্র যখন গভীর হয়ে যায় ধনীর দরজাটা বন্ধ হয়ে যায়, রাত্র যখন গভীর হয়ে যায় তখন সমস্ত অফিস আদালত সব কিছুর দরজা বন্ধ হয়ে যায়। এমনও হয় কর্মচারী মৃত্যু শয্যায় সহিত কর্মচারী যদি মইরাও যায় তবুও মালিকের দরজাটা খোলে না। কিন্তু আপনার আমার রব সেই সবার মালিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি তো সবসময় আমাদের সাথে আছেন। আবার রাত্র যত গভীর হয় আল্লাহ বলেন বান্দা আমি তত তোমার নিকটে আসি। আমরা কি বুঝি? আমাদের সেই রবের ভালোবাসা ছেড়ে আজকে দুনিয়ার হারাম ভালোবাসায়, নাজায়েজ ভালোবাসায় আমরা মুক্ত হয়ে গিয়েছি। আমার আল্লাহ কত দয়ার মওলা, কত মায়ার মওলা। আমার মওলা আমাদেরকে কত ভালোবাসেন। একবার চিন্তা করে দেখেন, আপনি আমি কত গুনাহ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ দিয়েছেন আদেশ তো মানি না, নিষেধগুলো মানি না। জিনা, ব্যভিচার, হত্যা, খুন, রাহাজানি, চুরি, গীবত, চুগলখড়ি, হিংসা, বিদ্বেষ, এমন কোনো অন্যায় নাই যেটা আমাদের মাঝে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো চাইলে আপনাকেও ওই নূহ আলাইহিস সালামের কওমের মতো ওই পানিকে আদেশ দিয়ে মহাপ্লাবন সৃষ্টি করে ধ্বংস করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধ্বংস করলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো হযরত লূত আলাইহিস সালামের কওমের মতো ওই মাটিকে আদেশ দিয়ে মাটি উল্টিয়ে দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো আপনাকেও ওই কারুনের মতো মাটিকে আদেশ দিয়ে মাটিকে গিলে ফেলতে নির্দেশ প্রদান করতে পারতেন। কিন্তু এত গুনাহ করলাম, এত নাফরমানি করলাম, কিন্তু মালিক আমাদেরকে এত ভালোবাসেন। সেই মালিককে ভালো না বেশে আজকে আমরা গুনাহ ছাড়া কিছুই নাই। হে মুসলমান বন্ধু, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, আপনি আজকে গুনাহ করতে আছেন, গুনার ভিতরে এমনভাবে ডুবে আছেন যে গুনার সাগরে ডুবে গিয়েছেন।
আজকে গুনাহ ছাড়া কিছুই বুঝি না, গুনাহের জন্য সব হয়ে যায়। আজকে সম্মানের জন্য অনেক সময় আমরা গুনাহ থেকে ফিরে থাকি, কিন্তু আল্লাহর জন্য আমরা গুনাহ থেকে ফিরে থাকি না। অনেকে নামাজ পড়ে সম্মানের জন্য, অনেকে নামাজ পড়ে লোক দেখানোর জন্য। এ বাবাজি, হে মুসলমান বন্ধুরা রে, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে লূত আলাইহিস সালামের কওমের মতো ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে নূহ আলাইহিস সালামের কওমের মতো ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকেও ফিরআউনের মতো ধ্বংস করে দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকেও কারুনের মতো ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আমার দয়ার মালিক আপনাকে আমাকে ধ্বংস করলেন না, আপনাকে আমাকে তওবা করার সুযোগ প্রদান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারা রে, তোমার গুনাহ যত বড় হোক না কেন, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। আজকে সেই রবকে চিনতে পারলাম না, আজকে সেই রবকে ভালোবাসতে পারলাম না। আজকে গুনাহ গুনাহ গুনাহ, সে রব, সেই রব ছাড়া নিঃস্বার্থভাবে আমাদেরকে কেউ ভালোবাসেন না। আপনার স্ত্রীও আপনাকে ভালোবাসেন না, আপনার সন্তানও আপনাকে ভালোবাসে না। কাল কিয়ামতের ময়দানে আপনার স্ত্রী আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না, কিন্তু রব আমাদেরকে এত ভালোবাসেন। রব বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এ বান্দা তুমি কি দেখো না আমি তোমার কলবের ভিতরে অবস্থান করি, আমি তোমার সড়কের নিকটে অবস্থান করি। সেই রবকে ছেড়ে দিয়ে আজকে গুনার ভিতরে আমরা এমনভাবে ডুবে গিয়েছি, এমনভাবে। আফসোস, আমরা কেমন মুসলমান হইলাম, কেমন মুসলমান হওয়ার কথা ছিল আর কেমন মুসলমান হইলাম। এই আল্লাহ ছাড়া আমাদের কেউ নিঃস্বার্থ ভালোবাসেন না। হ্যাঁ, একজন বাসতেন, তিনি কে জানেন? রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিয়াল মুজনাবিন, হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু, যিনি মৃত্যুর সময় বলেছেন উম্মতি উম্মতি, যিনি সব সময় বলেছেন উম্মতি উম্মতি। কাল কিয়ামতের ময়দানে যখন সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সেদিন একজন ব্যক্তি উম্মতি উম্মতি করবেন, তিনিও ওই দয়ার নবীজি রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আদর্শকে আমরা অনুসরণ করতে চাই না, সেই নবীকে ভালোবাসতে চাই না। আমরা ভালোবাসতে চাই ওই নাফরমানদের, যারা আমাদের মুসলমানদেরকে মারতে পারলে, আমাদের মুসলমানদের রক্ত দেখলে উল্লাস করে, ওই মেসি নেইমারের আদর্শকে আমরা গ্রহণ করতে পারি, কিন্তু রাহমাতাল লিল আলামিন সর্বশ্রেষ্ঠ আদর্শ সাইয়্যিদুল মুরসালিন, সেই নবীজির আদর্শকে আমরা গ্রহণ করতে পারলাম না। আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আদর্শকে গ্রহণ করতে পারলাম না, সেই নবীর আদর্শ অনুসরণ করে আল্লাহ তাআলার অনুগত্যটা করতে পারলাম না। আফসোস, কি হবে আমাদের, কি হবে আমাদের? আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি তোমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রেখেছি সুন্দরতম আদর্শ, উত্তম আদর্শ। দেখেন, আপনি আমি যখন রাস্তায় চলি, রাস্তা দিয়ে যদি একটা বেগানা নারী যায়, তাহলে ওই বেগানা নারীর দিকে আমরা তাগাই, কিন্তু পাশে যদি একজন লোক থাকে তাহলে আমরা তাগাই না, না জানি ওই লোকটা দেখে ফেলবে, আমার মান সম্মান চলে যাবে। যখন আপনি আমি গাড়ির ভিতরে থাকি, গাড়ির জানলা দিয়ে একটা মেয়ে গেলে তাগায় না, ওই যে গাড়ির ড্রাইভার আয়নায় দিয়ে দেখে ফেলবে যে পিছনের লোক ওই নারীর দিকে তাকিয়েছে, আমার মান সম্মান চলে যাবে। লোকের দেখবে, মান সম্মান চলে যাবে, কিন্তু আপনাকে একজন দেখছেন, তিনি কে?
আপনি ঘুমায় আছেন, আপনাকে যিনি দেখছেন তিনি কে? আপনি শুয়ে আছেন, আপনাকে যিনি দেখছেন তিনি কে? রাত্র জেগে আপনি ঘুমাচ্ছেন, আপনাকে যিনি নিরাপত্তা দিচ্ছেন তিনি কে? এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ চক্ষু যিনি দিয়েছেন, কোটি কোটি চক্ষু তিনি কে? যে আল্লাহ এত চক্ষু দিলেন, সে আল্লাহ কি আপনাকে দেখছেন না? আপনি পানির তলায় যেও যদি কোনো গুনাহ করেন, একজন আপনাকে দেখছেন, তিনি কে? হে মুসলমান বন্ধু, এজন্য আল্লাহকে ভালোবাসতে হবে, সব সময় খেয়াল রাখতে হবে যে একজন আমাকে দেখছেন, তিনি আমার আল্লাহ, তিনি আমার আল্লাহ। আমি যখন গুনাহ করি তিনি আমাকে দেখেন, আমি যখন নেকি করি তিনি আমাকে দেখেন, আমি যখন ঘুমাই তিনি আমাকে দেখেন, আমি যখন নামাজে দাঁড়াই তখনও তিনি আমাকে দেখেন, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখনও তিনি আমাকে দেখেন, আমি যখন ঘরের দরজাটা আটকায় দিই তখনও তিনি আমাকে দেখেন, আমি যখন গোসলের সময় পানির নিচে ডুব দিই তখনও তিনি আমাকে দেখেন, সর্ব অবস্থায় এই তিনি আমাকে দেখেন। এই চিন্তা যদি আপনার অন্তরে স্থাপন করতে পারেন, শয়তান বলেন, নফস বলেন, কেউ আপনাকে আর গুনার ধারের কাছেও নিয়ে যেতে পারবে না। এজন্য সে আল্লাহকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য নিজেকে কুরবান করতে হবে। এই চিন্তা করতে হবে, আমি গুনাহ করি, নেকি করি, যাই করি না কেন, একজন আমাকে দেখছেন, তিনি কে? সে আল্লাহর জন্য নিজেকে যদি আপনি কুরবানি করতে পারেন, আল্লাহর ভালোবাসায় যদি আপনার পরিবারটা গড়তে পারেন, আল্লাহর ভালোবাসায় যদি আপনার রাষ্ট্রটা গড়তে পারেন, এই সমাজ থেকে শুরু করে রাষ্ট্র ভবন পর্যন্ত যদি আল্লাহর জন্য আপনি নিজেকে গড়তে পারেন, এই সমাজে আবার শান্তি ফিরে আসবে, আপনার অন্তরে আবার শান্তি ফিরে আসবে, আপনার পরিবারের সংসারে আবার শান্তি ফিরে আসবে। এজন্য সর্ব অবস্থায় খেয়াল রাখতে হবে, আমার আল্লাহ কত মায়ার মাওলা রে, কত দয়ার মাওলা। এত গুনাহ করলাম, এত নাফরমানি করলাম, এত চগলখড়ি করলাম, এত গীবত করলাম, এত সুদ খালাম, এত ঘুষ দিলাম, এত চুরি করলাম, এত অন্যের মাল আত্মসাৎ করলাম, গুনাহ করতে করতে নিজের জীবনটা ভরে ফেললাম। কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসেন আমাদেরকে। আমার আল্লাহ চাইলে তো নূহ আলাইহিস সালামের কওমের মতো ধ্বংস করতে পারতেন, চাইলে লূত আলাইহিস সালামের কওমের মতো ধ্বংস করতে পারতেন, চাইলে ফিরাউনের মতো পরিণতি দিতে পারতেন, চাইলে কারুনের মতো পরিণতি দিতে পারতেন, চাইলে নমরুদের মতো পরিণতি দিতে পারতেন, চাইলে আবু জেহেল আবুল হাবের মতো নাফরমান বানায়া দিতে পারতেন। কিন্তু আমার আল্লাহ এত গুনাহ করলাম, এত নাফরমানি করলাম, আল্লাহ ডাক দে বলেন, বান্দারে তুমি আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। রসুল আমার ডাক দিয়ে বললেন, দুনিয়ার জমিনে সব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসে খুশি হয় তোমরা জানো? সাহাবারা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ জানি না, জানি না। রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি খুশি হন যখন গুনাহগার বান্দা আল্লাহর দরবারে তওবা করে। জন্য আল্লাহর কাছে তওবা করতে চান না আপনারা? রসুল উদাহরণস্বরূপ বলেন, ধরো ৩৫০০ মরুভূমির পথ, মরুভূমির পথে একজন লোক রওনা হয়েছে। ১৫০০ পথ মরুভূমির পথ অতিক্রম করার পরে তার যে উটটা ছিল, খাবার ছিল, সেটা রেখে সে একটু বিশ্রাম নিচ্ছে। এমন সময় তার সেই উটটা এবং খাবার সহ যদি হারিয়ে যায়, ওই ব্যক্তি ঘুম থেকে উঠে যদি খুঁজতে 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 ওই উটটা আর না খুঁজে
খুঁজে পায়, তখন ওই ব্যক্তি দিশেহারা হয়ে এক পর্যায়ে নিজের জীবনের আশা হারিয়ে যখন ক্ষুধার তৃষ্ণায় পানির পিপাসায় কাতর হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, আর কোনো বাঁচার সুযোগ নাই, এমন সময় ওই ব্যক্তির সামনে যদি ওই উটটা খাবার সহ আবার ফিরে আসে, ওই ব্যক্তি যতটা না খুশি হবে। গুনাহগার বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে, আমার আল্লাহ বান্দার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যাবেন। শুধু বেশি খুশি না, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যাবেন। এজন্য আসুন, দুনিয়ার জমিনের সব কিছু ত্যাগ করে আমাদের ভালোবাসা হবে একজনের জন্য। চিল্লায় বলবেন তিনি কে? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। আমারে জীবন, আমারে মরণ, আমার অর্থ সম্পদ, ধন সম্পত্তি সব কিছু একজনের জন্য উৎসর্গ হবে। চিল্লায় বলবেন তিনি কে? আপনি দুনিয়ার জমিনের সব কিছু পেয়েছেন কিন্তু আল্লাহকে পান নাই। না না, আপনি দুনিয়ার জমিনের কিছুই পাননি, কিন্তু আপনি দুনিয়ার জমিনের কিছুই পাননি কিন্তু আল্লাহকে পেয়েছেন। আপনার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হতে পারে না, হতে পারে না। আপনার আমার কি মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? বলেন আছে? কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহকে পাইতে হবে যদি নিজেকে দামি বানাতে চান। দেখেন, আমরা মাটিকে ভালোবেসে মাটির জন্য কত, ওই সুন্দরী যুবতীর জন্য কত কিছু না করি, তাই না? ওই যে সুন্দরীর জন্য আপনি করছেন, কালকে ওই সুন্দরী যখন বুড়ি হয়ে যাবে, তার চুলগুলো যখন গাদার লেজের মতো সাদা হয়ে যাবে, গায়ের চামড়াগুলো যেন কুকরায়া কুকরায়া যাবে, তখন এই ভালোবাসা থাকবে তো? ওই সুন্দরী যদি 1 মাস গোসল না করে, ওর গা দিয়ে যে দুর্গন্ধ বের হবে, আপনি তার কাছে যেতে পারবেন তো? ওই সুন্দরী যদি 1টা মাস দাঁত না মাজে, তার গালের কাছে যেতে পারবেন তো? না, পারবেন না। ওই সুন্দরীকে কবরে মাটি দেওয়ার পরে 1 সপ্তাহ পরে কবরের মাটিটা খুলে কি দেখতে পারবেন সে কি সুন্দরী আছে নাকি পচে গলে পোকার সাথে মাটির সাথে নিঃশেষ হয়ে গিয়েছে? সেই মাটিকে ভালোবেসে আপনি কেন নিজেকে নিঃশেষ করবেন? যে আল্লাহ অমলিন, সেই রবকে ভালোবাসুন, সেই রবের ভালোবাসায় উজাড় করে ফেলুন। আপনার এই মাটির শরীরটাও দামি রত্নে পরিণত হয়ে যাবে। আপনার এই মাটির শরীরটাও এত সম্মানিত হয়ে যাবে যে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আপনার সংসারে শান্তি, আপনার চলাফেরায় শান্তি, সব জায়গায় শুধু শান্তি আর শান্তি। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি একবার তার সভাসদদেরকে উদ্দেশ্য করে বললেন, এখানে যে দামি মূল্যবান রত্নটা আসে, এটা তোমরা ভেঙ্গে ফেলো। সবাই সেটা ভাঙ্গার জন্য এগিয়ে গেল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি যখন তার গোলাম আয়াজকে বলল, আয়াজ এটা ভেঙ্গে দাও, আয়াজ বলল, আওয়াজ সঙ্গে সঙ্গে সেটা ভেঙ্গে দিল। কিন্তু যখন সুলতান মাহমুদ গজনবী বললেন এটা ভেঙ্গে দাও, তার সভাসদটা আপত্তি করলো যে এত মূল্যবান মণিমুক্তা পাথরকে আমরা কেন ভেঙ্গে ফেলব? কিন্তু সুলতান মাহমুদ গজনবীর গোলাম আয়াজ উত্তর দিয়েছিল যে বাদশার আদেশ ওই মূল্যবান মণিমুক্তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তেমনইভাবে আপনার জীবনে আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী, আপনার দুনিয়া, আপনার সম্পদ সব কিছু বেশি মূল্যবান হতে পারে, কিন্তু আল্লাহকে ভালোবাসেছে যারা, আল্লাহর জন্য যারা নিজেদেরকে উৎসর্গ করেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, হাজার সম্পদ, হাজার নারী, হাজার সন্তান, হাজার স্ত্রী সব কিছু ত্যাগ করে তারা শুধু আমার রবের একটা আদেশ পালনের জন্য। এজন্য আল্লাহর ভালোবাসায় নিজেকে উৎসর্গ করতে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন কার মৃত্যু চলে আসবে, কখন কার ডাক পড়বে, কোনো গ্যারান্টি আছে? আজকে আপনি আমি এখানে বসে আছি, কালকে কেন একটা সেকেন্ডের গ্যারান্টি আছে? কেউ মারা যাচ্ছে, আপনার আমার বাবা, চাচা, দাদা, নানা, আমরা তাকে কবরে দিয়েছি,
কিন্তু আপনি কি চিন্তা করেছেন এর পরের পালাটা আপনার আমার হতে পারে? পারে কি পারে না? পারে কি পারে না? অবশ্যই পারে। সেজন্য নিজেকে সর্বদা প্রস্তুত রাখতে হবে। এমনভাবে প্রস্তুত রাখবেন, সব সময় চিন্তা করবেন, হয়তো আমার কবরের দেওয়ার বাসটা হয়ে গিয়েছে, হয়তো আমার কবরে দেওয়ার বাসটা বাঁশবাগানে হয়ে গিয়েছে, হয়তো বাজারে আমার গায়ে দেওয়া কাফনটা চলে এসেছে। হয়তো ওই বাঁশবাগানের বাসটা হয়ে গিয়েছে, বাজানে আমার কাফনের কাপড়টা চলে এসেছে। মসজিদের ওই লাশের খাটিয়া, ওই খাটিয়াই হয়তো এর পরের পালা আমার, এরপরে হয়তো ওই খাটিয়ায় আমাকে উঠতে হবে, ওই খাটিয়াই হয়তো আমাকে উঠতে হবে। আজকের পর এই গ্রামে হয়তো দ্বিতীয় জানাজা যেটা অনুষ্ঠিত হবে, সেটা হয়তো আমার জানাজাটা অনুষ্ঠিত হতে পারে। এই চিন্তা যদি আপনি করতে পারেন, আপনার দ্বারা কোনো গুনাহ হওয়া সম্ভব নয়। একবার চিন্তা করিয়া দেখুন, আপনার মতো আমার মতো কত মানুষ ছিল এই গ্রামে। একদিন আমাদের পদচরণায় না, তাদের পদচরণায় এই গ্রাম মুখরিত হতো। তারা এই গ্রামের ওপরে চলতো, কত দাপট, কত ক্ষমতা। কিন্তু কবরের কাছে যে দেখুন, ওই কবরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। কবরের কাছে যে দেখুন, ওই কবরের ভিতরে তার অস্তিত্বটা নাই। আপনার আমারও তো এমন একদিন আসবে, তাহলে কেমনে গুনাহ করি, কেমনে গুনাহ করি। এখনো ডাক দেন না আল্লাহ, সবাই জোরে জোরে একবার ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। হে মালিক, কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি, দুনিয়ার জমিনে পরীক্ষার হলে এসেছি, কিন্তু তোমার আদেশ মানতে পারি নাই, তোমার নিষেধগুলা মানতে পারি নাই। গীবত করেছি, চগলখুরি করেছি, হিংসা করেছি, চুরের করেছি, অন্যের মাল আত্মসাৎ করেছি, অন্যের জিনিস না বলে নিয়েছি, আমানতের খেয়ানত করেছি। তোমার আল্লাহর সর্বোত্তম যে পোশাক অহংকার, সেই অহংকার আমাদের ভিতরে নিয়ে এসেছি। অহংকারে এতটাই গদগদ হয়ে গিয়েছি যে কাউকে আমার পাশে আসতে দেয় নাই। অহংকারে আমাকে নিয়ে কেউ কোনো কথা বললে খেপে গিয়েছি, কিন্তু আল্লাহকে ভালোবাসতে পারি নাই। এক নেতা আর এক নেতাকে সহ্য করতে পারে না, কারণ ওই নেতা তার অংশীদার। আর নেতা হয়ে নেতাকে সহ্য করতে পারে না। স্ত্রী তার স্বামীর পাশে আর এক নারীকে সহ্য করতে পারে না। আহা, স্ত্রী তার স্বামীর পাশে আর এক নারীকে সহ্য করতে পারে না। কিন্তু হে বন্ধু, আপনি আপনার স্ত্রীর পাশেও আর এক নারীকে সহ্য করতে পারেন না, কিন্তু আপনার আমার মালিক, যিনি আপনাকে বানালেন, এই দুনিয়া বানালেন, আসমান জমিন চন্দ্র নক্ষত্র সব কিছু বানালেন, সেই মালিকের সাথে যখন শিরিক করেন, ওই মালিক আপনাকে কেমনে মাফ করবে? হায় আল্লাহ, সেই শিরিকটাও আমরা করে ফেলেছি। গীবত করেছি, চগলখুরি করেছি, নাফরমানিতে লিপ্ত হয়েছি, নামাজ কাজা করেছি, মিথ্যা কথা বলেছি, গালি দিয়েছি, চগলখুরি করেছি। এমন কোনো গুনাহ নাই রে মালিক যে গুনাহ আমরা করি নাই রে মালিক। হে মালিক, তুমি যদি আমাদেরকে মাফ না করে দাও রে মালিক, কাল কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, আপনার আমার মাথার ঘিলুগুলো যখন টকবক টকবক করে করে ফুটতে থাকবে, মাথার ঘিলুগুলো যখন টকবক 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 করে করে ফুটতে থাকবে, ঘামের সাগর হয়ে যাবে। ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবো। ওই ঘামের সাগরের পানিগুলো টকবক টকবক করতে করতে আমাদের গায়ের গোস্তগুলো ঝলসে যেতে থাকবে। আয় আল্লাহ,
কঠিন আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। মাফ করিয়া দেন রে মালিক, মাফ করিয়া দেন। ডাক দেন না আল্লাহ, হে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন, হে আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দেন। কত গুনাহ করলাম, মিথ্যা, গীবত, জিনা, ব্যভিচার। হয়তো অনেকে মনে করেন চোখের জিনাটা জিনা না, অন্তরের জিনাটা জিনা না। চোখ দিয়ে যে একজনের দিকে তাকাচ্ছেন, আমার আল্লাহ বলেন ওই চোখের জিনার কারণে তোমাকে ৭,০০০ বছর ওই জাহান্নামে থাকতে হবে। আল্লাহ ওই কঠিন আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। হে আল্লাহ মাফ করিয়া দেন রে মালিক, মাফ করিয়া দেন। হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করিয়া দেন। হ্যাঁ আল্লাহ আমাদেরকে আপনি মাফ করিয়া দেন। সকলে তওবা ইস্তেগফার করে রবের কাছে মাফ চাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?